বাগুইহাটিতে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, আটক 13। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। রাত থেকে আমরা কত কন্টিনিউয়াস আপনাকে ফোন করে আছি, আপনাকে সুপর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষটা মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর নিচ্ছে পিঙ্কি কোথায়। কি দয়া দেখাবেন এখন পিঙ্কিকে? একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে। আমরা দেখছি আপনারা সুপর্ণা আন্টি আসুন আমার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। এই 8 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? অভিযোগ, শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইহাটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ ও ইট বৃষ্টি চলে। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয়। পুনরায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাধে। এরপরেই সঞ্জীব দাস ওরফে পটলা নামে এক তৃণমূল কর্মী ইটের আঘাতে আহত হয়। তারপরেই তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড, লাঠি দিয়ে এবং ইট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। রাত 2:30টার সময় আমার বাবা ঘরে ঘুমায়, আমরা সবাই খেয়ে দিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে, তাদের ঘর থেকে বের করে তাদেরও মারে, তার মাদেরকেও গায়ে হাত দেয়। তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে, মেয়ে ছেলেদের গায়ে হাত ধুচ্ছে, একটু কাকু তাড়াতাড়ি আসো। তো আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই অবস্থা থাকে দৌড়ে চলে আসে। আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসি। হঠাৎ করে কিছু ছেলে, এখানে 20টার মতো ছেলে এসে এখান দিয়ে, এই যে দেখুন নিচে সব পড়ে আছে, ইট ফিট ছুটতে ছুটতে অত দূর অব্দি গেছে। আমরা যেহেতু পেছনে মহিলারা আসছিলাম, তাই দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায়। তখনই এমন ভাবে আদলা ইট ছড়ে যে আমার বাবার এখানে হাত ফুটো হয়ে যায়, পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। তখনই বলেছিলাম মেডিকেল করায়নি। তখন আমি থানার বড়বাবুকে ফোন করেছিলাম, 3বার ফোন করার পর ধরেছিলেন উনি। ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি। কিন্তু 4 জন মাত্র এসেছিল, তার মধ্যে 3টে সিভিল পুলিশ ছিল। আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ জন্য কাজ করে, একজন মাত্র পিসি পার্টি এসে কিছু করেনি। এসে শুধু আমার বাবাকে উল্টা বুঝিয়েছে, তুমি কোনো ঝামেলা করো না দাদা, সামনে ভোট, তুমি ঘরে চলে যাও, আমরা দেখছি। তারা কিছু দেখেনি। তারপরে যখন হঠাৎ করে এটাতে সুপর্ণা ঘোষ জড়িত, আমি কনফার্ম বলছি, যিনি আমার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত। কেননা আমরা রাত 2:30 থেকে ওনাকে ফোন করে গেছি, তার আগেও ফোন করেছি, উনি কল ধরেন, রিসিভ করেননি। আমাদের কাউন্সিলরও কোনো হেল্প করেনি, আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেনি। তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে, নাহলে ওরা সিসি লাইন কি করে অফ করতে পারে? যেখান থেকে ঝামেলা হচ্ছে, 4 রাস্তার মধ্যে থেকে ঝামেলা হয়েছে, আমাদের বাড়ি অব্দি লাইন অফ ছিল। আর পুরো বাকি পাড়ার সবার কারেন্ট ছিল, সবার বাড়িতে কারেন্ট ছিল। শুধুমাত্র 4 রাস্তার মধ্যে থেকে আমাদের বাড়ির অব্দি কারেন্ট, পুরো পাড়ার অফ ছিল, সবার বাড়ির কারেন্ট অফ ছিল। সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢোকে, 30-40 জন ঢুকে প্রথমে আমাদের ঘরের জানলা ভাঙে। ওখানে কাজগুলো পড়েছিল, পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে। কিছুক্ষণ আগে এসে ঝাড়ফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে, প্রমাণপত্র। যাই হোক, এসে সেটা দেখলাম। তো ওখানে জানলা ভাঙা হয়েছে, আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে। বোন ঘরে একা ছিল, সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি, মা আর বাবা ছিলাম ওখানে বসে। আমরা 3 জনই দৌড় মারি, বোনকে যেহেতু ঘরে একা আছে। সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে, এসে অ্যাটাক করে। প্রত্যেকের হাতে ছিল দা, প্রত্যেকের হাতে চাপড় ছিল, প্রত্যেকের হাতে রড ছিল, প্রত্যেকের হাতে কাচের বোতল ছিল। আর আমাদের হাতে কিচ্ছু ছিল না, কারণ আমরা জানতাম না, প্রস্তুতি নিয়ে নিজে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে। আর আমরা 2টো মেয়ে ছেলে ছিলাম, একজনই ছেলে ছিল। এসেই হট করে এত বড় একটা আদলা ইট ডিমে ছড়ে আমার পেটে লাগে। আমি দৌড়ে দৌড়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়াই। সেই মুহূর্তে মা বাবাকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকায়, কিন্তু বাঁচাতে পারে না। তারা মারপিট চালু করে দেয় এবং মা বাঁচাচ্ছিল বলে মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে, মায়ের জামায় কাদা লেগে আছে এখনো, মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে মাকে চত্থাপড়া মালে চুরির মুঠি ধরে মারা হয়। মাকেও মারা হয়, মেয়ে ছেলের গায়ে হাত তোলা হয়, এমনকি কোপ দেওয়া হয়। সে দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয়, এখান দিয়ে কোপ মারা হয়। তারপরও মানুষটা হয়তো বেঁচে ছিল। কিন্তু বাবার এই রিসেন্টলি 1 বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল। সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয়, করে তাকে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। কারা এসেছিলেন? কারা মারতে এসেছিলেন? ঘটু লোকেরা, তৃণমূল পার্টি করে। কোকিল। আর আপনার বাবা? আমার বাবাও তৃণমূল পার্টি করে। এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই, কারণ আমরা নিজেরা প্রস্তুত ছিলাম, স্পটে ছিলাম, ঘরে ছিলাম। ওরা হুট করে এসে ঝামেলা ছিল। আর ওরা কোনো পার্টি না, পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে। ওরা পলিটিক্সের সাপোর্ট নিয়ে গুন্ডামো করে, কেননা ওরা এর আগেও সামনে ভোট, ওই জন্য বয়স হয়ে গেছে, এখন কিছু করতে পারছে না। বাবা বসে গেছে, হ্যাঁ তৃণমূল করে, এখন বসে গেছে, ভালো হয়ে গেছে। এখন পার্টিতেও কোনো মিছিলে লোক দিচ্ছে না, পুরোপুরি আমাদের মানে শুধু বউ বাচ্চার জন্য এখন বসে গেছে ঘরে। আমিও পছন্দ করি না পার্টিটা, ওই জন্য বসে গেছে। এমনকি মেয়ে ছেলেদেরও মেরেছে, আমাকে কিছুটা এগিয়ে এসে, আমি কিছু না, শুধু বড় বউকে ফোন করছিলাম কন্টিনিউয়াসলি, ওদেরকে কিছু বলেনি।
হঠাৎ করে দুটো ছেলে মিলে এসে আমার চোখ মুখ ধরলো, চুলের মুঠি ধরে উল্টে তুলে আছাড় মারলো, মেরে এই যে হাত ফাত কেটে গেছে আমার, উল্টে আছাড় মেরে আমাকে ওরকম ভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে। এরপরেই উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে বাগুইহাটি থানার বিশাল পুলিশ বাহিনী আসে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময়ে পরিস্থিতি আরো জটিল হলে পুলিশকে র্যাফ নামাতে হয়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়। নালে ওদের ফাঁসি চাই, 24 ঘন্টার মতো ওদের আমাদের সামনে ফাঁসি দিতে, আমাদের সামনে ফাঁসি দিতে। পুলিশে একটাও আসেনি, পুলিশে একটাও আসেনি। যখন ঝামেলা হচ্ছে তখন আমরা ফোন করেছি, বলছে আপনারা সামলান, আমরা যাচ্ছি পরে, আমরা যাচ্ছি পরে, আপনারা সামলান। কেন পুলিশ কিসের জন্য চাকরি করছে? কিসের জন্য? নেতা মন্ত্রীদের সঙ্গে জন্য? হ্যাঁ, পাড়ায় ভোট অভিযোগ করবো না। আমাদের ছেলে মারা গেছে, ছেলে চাই, আর নালে যে কোনো ধরেছে সব কটাকে ধরে দিই, আমাদের হাতে তুলে দিই। অপরদিকে বাগুইহাটিতে পিটিয়ে খুনের ঘটনায় বিধাননগরের বাগুইহাটি জোনের ডিসি ঐশ্বর্য সাগর বলেন, তো না এর মতে লাইক দিস ইজ আ এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপস এর মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস, লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। ইমিডিয়েটলি লাইক পুলিশ পার্টি ওখানেই ছিল, তারপরে রাউন্ডস করে দিয়েছে। তার মধ্যে যখন এই ঘটনাটা হয়েছে ঠিক টাইম ইন্টারভেনশন হয়ে গেছে, তার মধ্যে ইনারা ইনজয়ার্ড হয়ে গেছে। তো উনি অলরেডি লাইক হেলথের ইস্যুস আছে, তারপরে এই ইস্যুর পরে ওনার লাইক হি ওয়াজ ক্রিটিক্যালি ইনজয়ার্ড, তারপরে হি ওয়াজ ব্রট টু হসপিটাল এন্ড ব্রট ইন। আপনারা যাদের অ্যাকিউজ করেছেন তাদের মধ্যে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এগেইনস্ট কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল? টোটাল 13 অ্যাকিউজ কে এখন পর্যন্ত আমরা 13 অ্যাকিউজ কে অ্যারেস্ট করানো, ডিটেইন করানো হয়েছে। তো কেস উইল বি রেজিস্টার্ড। তো কেসটা আমরা 302 তে স্টার্ট করছি। যদিও এই ঘটনায় ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।